তো আমরা অ্যাকাউন্টিং থেকে, হ্যাঁ, আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করব। ঠিক আছে? ক্যাপিটাল যে জিনিসটা আমরা জানি, যে একটা বিজনেসের ক্যাপিটাল ইজ ইকুয়ালস টু ইটস অ্যাসেটস, রাইট? হ্যাঁ। ক্যাপিটাল বলতে কি বোঝাচ্ছে? দ্য অ্যামাউন্ট অফ দ্য রিসোর্সেস সাপ্লাইড বাই দ্য ওনার। একটা ওনার বিজনেসের মধ্যে কতখানি রিসোর্সেস সাপ্লাই করে, এটা হচ্ছে কি তোমার ক্যাপিটাল, রাইট? হ্যাঁ। মানে একটা বিজনেস কতখানি ইনভেস্ট করছে বিজনেসের মধ্যে। ওকে, আই রাইট দিস ডাউন ফর ইউ। তুমি তোমার হাতের সামনে তুমি নোট কপি নিয়ে বসেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি যা যা লিখবো সাথে সাথে কপি করে ফেলবে। আচ্ছা, সো দ্য অ্যামাউন্ট অফ দ্য রিসোর্সেস সাপ্লাইড বাই দ্য ওনার ইজ কল্ড ক্যাপিটাল। এতটুকু ক্লিয়ার? ওনার যতখানি রিসোর্সেস সাপ্লাই করছে এটাকে ক্যাপিটাল বলে। আজকে আমরা জাস্ট বেসিক্সে যাব, বেসিক ডেফিনেশন গুলো, যেটা আমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। হ্যাঁ, এগুলোর ডেফিনেশন গুলো না জানলে, এটা কনসেপ্ট গুলো না বুঝলে কিন্তু আমরা পরে গিয়ে আমাদের প্রবলেম হবে। তারপরে অ্যাসেটস কি জিনিস? অনলাইন যে আমরা যে বইটা ইউজ করব, তোমাকে কি রিসোর্সেসটা দেওয়া হয়েছে নাকি আমি তোমাকে প্রোভাইড করব? আমরা অ্যাকাউন্টিংটা দুই ভাবে করব। হ্যাঁ, শুরুর দিকে কনসেপ্ট গুলো আমরা যে বুকটা আছে সেটা ফলো করব, তারপরে গিয়ে আমরা যখন ম্যাথস গুলো করব তখন হচ্ছে আমরা কোয়েশ্চেন পেপারটা ফলো করব। ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার ক্যাপিটাল আর অ্যাসেট? হ্যাঁ। আচ্ছা, এখন আসি লায়াবিলিটিস কি জিনিস। ওকে, লায়াবিলিটিস ইজ দ্য নেম গিভেন টু দ্য অ্যামাউন্টস ওয়িং টু দিস পিপল ফর দিস অ্যাসেটস। এই যে তুমি যে অ্যাসেট গুলো কিনলা, ঠিক আছে, কিছুটা হয় না হয় তুমি টাকা লোন নিয়ে কিনেছো, তাই না? Liabilities is the name given to the people, ঠিক আছে, the name given to the amounts owing to these people for these assets। মানে তুমি হয়তো ব্যাংক থেকে নিলা বা কোনো মানুষ থেকে নিলা, তো ওটার তো একটা নাম আছে না? মানুষ থেকে নিলে ওই মানুষের নামটা যাবে, ব্যাংক থেকে নিলে তোমার ব্যাংকের ইয়েটা যাবে, ট্রানজাকশনটা। বুঝতে পেরেছো? তো আমাদের মেইন যে অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা সেটা কি? ক্যাপিটাল ইজ ইকুয়ালস টু হোয়াট? অ্যাসেটস মাইনাস লায়াবিলিটি। ঠিক আছে, এটা তো তুমি জানো। হুম। আচ্ছা, এখন আসি, এইটাকে এখানে আমরা অ্যাসেটস কে সাবজেক্ট করি। ঠিক আছে, অ্যাসেটস কে সাবজেক্ট করলে কি আসবে আমাদের ইকুয়েশনটা? ক্যাপিটাল প্লাস হোয়াট? লায়াবিলিটিস, রাইট? অ্যাসেটস কে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আমাদের সেম ইকুয়েশনটা হচ্ছে কি? ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, রাইট? তো এখানে আমরা জানি অ্যাসেটস হচ্ছে রিসোর্সেস হোয়াট দে অ্যাকচুয়ালি আর, আর ক্যাপিটাল আর লায়াবিলিটিস হচ্ছে কি, কে আমাদেরকে ওই রিসোর্সেস গুলো সাপ্লাই দিয়েছে। ক্যাপিটাল কি? বিজনেসের ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট কিন্তু আমি নিজেও করতে পারি বা অন্য জায়গা থেকেও ইনভেস্টমেন্টটা আসতে পারে, রাইট? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন এটা তো আমরা জানি। সো এখন ক্যাপিটালের যেটা আমাদের নতুন সিলেবাসে, যে ক্যাপিটালের দুইটা টার্ম আছে আরো ডিফারেন্ট। ওকে, ক্যাপিটাল ইজ অফেন নোন অ্যাজ ওনার্স ইকুইটি। ক্যাপিটালকে ওনার ক্যাপিটালকে ওনার্স ইকুইটি বলা হয়। আর আরেকটা আছে, তুমি কি গেস করে বলতে পারবা? ক্যাপিটাল ইজ অফেন নোন অ্যাজ ওনার্স ইকুইটি, আরেকটা হচ্ছে নেটওয়ার্থ। নেটওয়ার্থটা ইউজুয়ালি বলা হয় না, বাট যদি তোমাকে কখনো কোয়েশ্চেনে মেনশন করে নেটওয়ার্থ, তাহলে তুমি বুঝবা তারা ক্যাপিটালের কথা বলছে। এই ছোটখাটো জিনিসগুলো জানতে হয়। ক্লিয়ার? এতটুকু কি কোনো হুম। কোয়েশ্চেন আছে? এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর মেইন আইডিয়াটা। দ্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে অ্যাসেটস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, যেখানে অ্যাসেট হচ্ছে এভরিথিং দ্যাট দ্য বিজনেস ওনস, ফর এক্সাম্পল ক্যাশ, বিল্ডিং। ক্যাপিটাল হচ্ছে কি? মানি ইনভেস্টেড বাই দ্য ওনার, ওনারের শেয়ারটা। আর লায়াবিলিটিস হচ্ছে মানি দ্য বিজনেস ওস টু আদার। ওকে, মানে অন্যের কাছ থেকে ধার নিয়েছে, সো দে ও দেম। যেমন কি লোনস বা আনপেইড বিল, ধরেন ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল, এগুলো। তো যদি আমরা ইকুয়েশনের মধ্যে আমাদের অ্যাসেট 100 থাকে আর লায়াবিলিটিস 30 থাকে, আমাদের ক্যাপিটালটা কত হবে তুমি বলতে পারবা? অ্যাসেট হচ্ছে আমাদের 100। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। অ্যাসেট হচ্ছে 100 আর লায়াবিলিটিস হচ্ছে আমি ধরে নিচ্ছি 30। তো আমাদের এই ইকুয়েশনটার মধ্যে বসালে আমাদের ক্যাপিটাল কত আসছে, এটা কিন্তু সলভ করা জানতে হবে। হ্যাঁ, বিকজ অ্যাকাউন্টিং কিন্তু এই ফর্মুলা দিয়ে কাজ করে সব জায়গায়।
সো আমরা অ্যাসেটস এর জায়গায় আমরা যদি 100 বসাই, আর ক্যাপিটাল তো আমরা বের করব, প্লাস আমাদের লায়াবিলিটিস কত, 30। সো আমাদের ক্যাপিটাল কত আসছে ইভেনচুয়ালি, 100 মাইনাস 30, which is ধরে নিলাম 70 টাকা বা $70। বুঝতে পারছো জিনিসটা, কিভাবে ইকুয়েশনটা আমরা অ্যাকচুয়ালি সলভ করব? হ্যাঁ এতটুকু কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আচ্ছা। সো 1.1 দেখো, আমরা এখানে জানি কি অ্যাসেট কত আমাদের, তোমার সাথে কি তোমার ক্যালকুলেটরটা আছে? হ্যাঁ ওকে, বের করো সেটা। হ্যাঁ তো আমরা জানি আমাদের অ্যাসেটস কত, আমি তোমাকে একটা করে দিব, কয়েকটা তোমার বাকি নিজের করতে হবে। ওকে, আমরা কি জানি আমাদের অ্যাকাউন্টিং এর ফর্মুলা কি, এটা দেখে আসছি আমরা, অ্যাসেটস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, রাইট? হ্যাঁ আচ্ছা, সো ওই ইকুয়েশন দিয়ে আমরা জানি, ওই শর্টকাটেই লিখছি তোমার, ঠিক আছে? অ্যাসেটস ইজ ইকুয়ালস টু হোয়াট, ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, রাইট? তো আমাদের অ্যাসেটস কত, ইটস 42,000, তাই না? 42 হ্যাঁ, আমাদের ক্যাপিটাল কত, we don't know, we have to নয় figure it out, but we know our liabilities কত, 22,000। 20 সো আমাদের ক্যাপিটাল কত আসছে, 42,000 মাইনাস 22,000, which is কত, ক্যালকুলেটর করলে আসে 20,000 পাউন্ডস। ক্লিয়ার? আচ্ছা, তুমি তাহলে এখন আমার জন্য 1.1 এর ইটা ট্রাই করো, আর 1.2 এর বিআরএফ, সরি, সিএনএফ। ওকে, লিখে দিচ্ছি। 1.1 এর আমি তোমাকে কোনটা বললাম, ই, আর 1.2 এর কোনটা বললাম তোমাকে, সি এন এফ। ট্রাই করে আমাকে জাস্ট অ্যান্সারটা বলো কত আসে। আমাদের অ্যাকাউন্টিং এর ইকুয়েশনটা কি, অ্যাসেটস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, তাই না? হ্যাঁ তাহলে আমাদের এখানে ক্যাপিটালের ভ্যালুটা কত, ইতে 21,300, এটার সাথে আমরা কি যোগ করব, লায়াবিলিটিস এর ভ্যালু 32,900। তো এই দুটা অ্যাড করলে আমাদের অ্যাসেট কত আসছে, 54,200। বুঝতে পেরেছো where you make the mistake? অ্যাসেটের ফর্মুলা কি, ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, এটা তোমার মুখস্থ থাকতে হবে এই ফর্মুলাটা। ওকে, তো আমরা যেটা জানি ক্যাপিটালের সাথে লায়াবিলিটিস অ্যাড করলে আমরা অ্যাসেটের ভ্যালু পাই, তো সেটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসছে 54,200। তোমার ফর্মুলা কি, অ্যাসেটস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস, রাইট? তোমাকে সি তে কি বের করতে বলেছে, লায়াবিলিটি। সো লায়াবিলিটিকে যদি সাবজেক্ট করো, ক্যাপিটালটা এখানে এসে পড়ে কি হয়ে যাচ্ছে, অ্যাসেটের সাথে সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, রাইট? সো তোমার হ্যাঁ অ্যাসেট কত, 96,500 মাইনাস ক্যাপিটাল কত, 42,200। তো তোমার ভ্যালু আসছে 54,300। হোয়াট অ্যাবাউট এফ, এফ এর অ্যান্সার কি আসছে, এফ এ অ্যাসেট বের করতে বলেছে, দিস শুড বি ইজি। হ্যাঁ, 1,04,000 ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সো সিন্স এটাতে অনেক এতগুলো মিস্টেক হচ্ছে, এটা আমাদের আর একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তাহলে আমরা আগাতে পারবো না। আচ্ছা, বিফোর দ্যাট আমরা একটু পরের ম্যাথটাতে আসি, এটা ম্যাথস না, এটা একটু থিওরি কোয়েশ্চেন। দেখো, which of the items in the following list are liabilities and which of them are asset? সো এইগুলোর মধ্যে কোনটা লায়াবিলিটি আর কোনটা অ্যাসেট, এটা তোমাকে মেনশন করে বলতে হবে। ওকে, সো ফার্স্ট এটা দেখি, মোটর ভেহিকল, এটা কি আমাদের জন্য, অ্যাসেট অ্যাসেট। ভেরি গুড, সো আমরা এখানে এ লিখি। আচ্ছা, হ্যাঁ, তারপর লাইবিলিটি এ, বি হচ্ছে, ঠিক আছে, লায়াবিলিটিস। ল্যান্ড কি, অ্যাসেট অ্যাসেট। ওকে, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট মানে বুঝাচ্ছে কি, ব্যাংকে তোমার টাকা তুমি অতিরিক্ত তুলে ফেলেছো, হ্যাঁ, ওভারড্রাফট, নেগেটিভ ব্যালেন্স, এটা কি হবে? অ্যাসেট ওকে, অ্যামাউন্টস ওড বাই আস টু সাপ্লায়ার্স লাইবিলিটি হবে, লাইবিলিটি হ্যাঁ, কিভাবে? আচ্ছা, ওয়েট, উই মেড আ মিস্টেক ওভার হিয়ার, সরি ফর দ্যাট। এই যে এটা দেখো, হ্যাঁ, এই পার্টটা,
অ্যামাউন্ট owed to us by customers মানে কি, মানে আমরা কি পাচ্ছি, অ্যামাউন্ট owed to us by customer মানে হচ্ছে কাস্টমাররা দে স্টিল হ্যাভ টু পে ফর গুডস অর সার্ভিসেস ইউ অলরেডি প্রোভাইডেড। ঠিক আছে, তার মানে আমরা টাকা পাবো কাস্টমার থেকে, তাহলে এটা সরি এটা লায়াবিলিটিস না, এটা আমাদের জন্য অ্যাসেট। ওকে, আর এটা তো অ্যাসেটই। আর কি, অ্যামাউন্টস ওড বাই আস টু সাপ্লায়ার মানে আমরা আমাদের কাছ থেকে সাপ্লায়াররা টাকা পাবে, সো দ্যাটস আ লায়াবিলিটি। ঠিক আছে, পরেরটাতে আসি। এগুলা কি, কম্পিউটার কি, asset, বিল্ডিংস, asset, ট্রেড পেয়েবলস, ট্রেড liability, হচ্ছে আহ মানে আমাদের কাছে বাকি আছে। ওকে, উই হ্যাভ টু পে, উই আর লায়াবল মানে আমরা যে টাকাটা ও করি সাপ্লায়ারদের কাছে ফর গুডস অর সার্ভিসেস, যেটা আমরা বাকিতে কিনেছি। ঠিক আছে, আমরা গুডস বাকিতে কিনেছি, সাপ্লায়াররা টাকা পাবে, এটা কি হবে, আমরা বাকিতে কিনেছি আইভি, তাহলে কি হচ্ছে এখানে, liabilities, লায়াবিলিটি হবে। হ্যাঁ, ইনভেন্টরি, ইনভেন্টরি হচ্ছে গুডস যেটা আমরা বিক্রি করবো, হ্যাঁ স্টক, এটা কি, asset, ট্রেড রিসিভেবল মানে হচ্ছে কাস্টমাররা আমাদের কাছ থেকে বাকিতে কিনেছে, আমরা কাস্টমারের কাছ থেকে টাকা পাবো, সো এটা কি হবে, টাকা কিন্তু আমাদের, সো এটা কি, asset, ক্যাশ ইন ব্যাংক মানে ব্যাংকে আমাদের ক্যাশ আছে, এটা কি, asset, অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফট মানে কি, যে যেটা বাকিতে, রাইট, ব্যাংকে নেগেটিভ ব্যালেন্স, এটা তো অলরেডি করে এসেছি, লায়াবিলিটিস। লোন ফ্রম ব্যাংক, এটা কি হবে, liabilities, ওকে। ভ্যানস, এটা কি হবে, asset, আচ্ছা এটা তুমি কপি করে ফেলো, তারপর আমরা ওই যে ক্যালকুলেশনে যাবো একটু। হোয়াটস দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট ওয়ান, বি এর অ্যান্সার কি হবে, 35,200, 35,000, 200, বি এর অ্যান্সার বলছো, বি এ তোমাকে হ্যাঁ, ক্যালকুলেট করতে বলেছে, সো লেট মি ক্যালকুলেট। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তারপর সি, what about সি, 34,200, ওকে। what about ডি, ডি এর অ্যান্সার বলছো, ডি এ তোমাকে কি করতে বলেছে, লায়াবিলিটি, সো দ্যাট উড বি অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল, এটা ভুল এসেছে, ট্রাই করো আবার। অ্যাসেট 61,700 মাইনাস ক্যাপিটাল 18,600, এটা কত আসে, 43,100।